মিডিয়াতে একটা ট্যাবু খুব প্রচলিত, মডেলদের ক্ষেত্রে কাস্টিং কাউচের শিকার হতে হয়। আনডিউ অফার্স আসে, অমুক স্টাইলিস্ট আমাকে ভাইয়া আমাকে ডাকছে, আমাকে এটা বলছে। ফানি ইন এ সেন্স যে একটা মডেল যদি কোনো গে থাকে, আমি ডিরেক্টলি বলি, স্ট্রেট নাই থাকতে পারে। আর ম্যাক্সিমাম আমাদের ওয়ার্ল্ডের প্রতিটা জায়গায়, মানে প্রতিটা দেশেই আপনার ফ্যাশন রিলেটেড কাজ যারা করে ওরা একটু তাদের মধ্যে থাকে এরকম অনেকে থাকে। সো এটা তো দোষের কিছু না, যার পার্সোনাল ম্যাটার। আনটিল এন্ড আনলেস তারা কারোর উপর হামলা করছে। ভাই এটাই বলছি, এটা ফানি, কেউ কারোর উপর হামলা করে না না, একদমই না। আর আপনি একটা ছেলে মানুষ, আপনি 6 ফিট হাইট, 6 ফিট টল একটা গাই উইথ এ গুড মাসেল, গুড ফেস, ওয়েল বিল্ট, আপনি স্টাডি করা একটা শিক্ষিত একটা মানুষ, আপনাকে একটা লোক বললো বাসায় নিয়ে গেল, হয়ে গেল, এটা ফালতু কথা না? একদমই ফালতু কথা। আমাকে যারাই বলে যে ফ্যাশন কাজ করতে গেলে এটা করতে হয়, আরে বেটা তোর তো যোগ্যতাই নেই কাজ করার, আমি তো বলে দিই অনেক, এইটাই বের করতে চাচ্ছিলাম, বলে দিই যে বেসিক্যালি যে তোমার তো যোগ্যতাই নেই ভাই, তোকে ডাইকে বেটা যে ডাইকে তোরে যে ডাকছে, মানে আমাকেও তো অনেকে ডাকবে, আমাকে অনেকে পছন্দ করতেই হবে, কারণ আমি একটা মডেল ভাই, আমাকে সর্বজনীন পছন্দ করতে হবে, তাহলে আমাকে কে কাজে নিবে? অবশ্যই অবশ্যই। আমাকে ডাকতেই পারে, একটা মানুষ পছন্দ করতে, অ্যাপ্রিশিয়েট করতে পারে, আই শুড অ্যাপ্রিশিয়েট দ্যাট। তুমি যদি না যেতে চাও, কেউ তোমাকে জোর করতেছে না তো। না না, আমি কাজ করতেছি না, এবং এখানে আমার কোনো জোরাজুরির বিষয় নাই। এখানে তো আমি এত বছরে তো পাইনি, আমি তো দেখি না যে আমার কোনো ফটোশুট আপনি দেখবেন, খবর নিয়ে দেখবেন, বা আমার যারা আমাকে যারা পছন্দ করে প্রত্যেকে জানে যে আমার আশেপাশে আমার নামে অনেক বদনাম শুনে আমার সাথে শুটে দাঁড়াইছে। পরে যখন 1-2 বছর পরে, আপনিও জানেন আমার কিছু ছোট ভাইদের চিনেন আপনি, ওরা জানতো আমি নাকি ওইরকম। তা আমরা ঢাকার বাইরে শুটে গেছি, অনেক জায়গায় শ্যুট করছি, যখন দেখে যে না রাজভাই তো এরকম না, তো ভুল শুনছি, ভুল দেখছি, পরে ও এটা বলে আমার হাসতেছে, ভাইজান আপনার নামে এইসব বদনাম শুনছি। আমি ইটস ওকে। সো আমাদের দেশে মানুষ, আমার ম্যাক্সিমাম মানুষ কি করি, মানে মানুষের নেগেটিভিটিটা বেশি ধরে বেশি স্প্রেড করি। হ্যাঁ।